সবৃদ্ধি মূলের অনুপাত বলে দিয়েছে, আসল সমান হচ্ছে 5:6 বলে দিয়েছে, হয়েছে? তাহলে ধরে নিচ্ছি আসলটা 5x, তাহলে সবৃদ্ধি মূল কত হবে? 6x। বুঝছেন হয়নি এটুকু? বেশ, তাহলে সুদটা কত পাবি? দেখ, সুদ পেয়ে যাবি 6x মাইনাস 5x সমান x টাকা সুদ। ঠিক আছে? হ্যাঁ, এবার সুদের হার চেয়েছে, তাহলে আমি যদি ধরে নিই সুদের হার x, ধরে নিই সুদের হার r%, r% সুদের হার, তাহলে ক টাকার সুদের হার? 5x টাকার r% হারে। ঠিক আছে? ক বছরে বলেছে? 5 বছরের, সুদ হচ্ছে x টাকা। ঠিক আছে, তাহলে 5x টাকার r% হারে 5 বছরের সুদ x টাকা। হয়েছে না হয়নি এটুকু? শর্তানুসারে লিখে দিবি এটা। তাহলে এটা কেটে যাবে, দেখ 5 20 100 হয়, 5 4 20, তাহলে এই x x কেটে দিলাম, এটা 1 হয়ে গেল। তাহলে আর 4টে দিয়ে গুণ করে দে, আচ্ছা এর r সমান 4%। এ এবং বি কোনো ব্যবসায় 1050 টাকা লাভ করে, দুজন মিলিয়ে 1050 টাকা লাভ করে। এর মূলধন 900 টাকা এবং লভ্যাংশ 630 টাকা হলে বি এর মূলধন কত? ঠিক আছে, দাঁড়া, দেখ এর মূলধন বি এর মূলধন বলেনি, ঠিক আছে? এ এর লভ্যাংশ বলে দিয়েছে, এ এর লাভ ক টাকা? এর লাভ 630 টাকা লাভ, আর টোটাল লাভ বলে দিয়েছিল 1050 টাকা, তাহলে বি এর লাভটা পেয়ে যাবে। এটা বোঝা গেল কি বললাম? বোঝা গেল? তাহলে এর লাভ হলো 420 টাকা, কার লাভ? বি এর লাভ। তাহলে এ আর বি এর অনুপাত বার করছি, লাভের অনুপাত মানে লভ্যাংশের মূলধনের অনুপাত, লাভের অনুপাতটা বার করি, তাহলেই মূলধনের অনুপাত পেয়ে যাবো। তাহলে এ ইজ টু বি বার করলে 630 ইজ টু 420, 0 0 কেটে গেল, 21 3 21 2 3:2, তার মানে এ এর 3 বি এর 2। এর টাকাটা বলে দিয়েছে কত? 900 টাকা। তাহলে আমি ধরে নিচ্ছি, হ্যাঁ, এর মূলধন 3x, হ্যাঁ, বি এর মূলধন সমান 2x। এর মূলধনটা বলে দিয়েছে, তাহলে 3x সমান 900 বলে দিয়েছে, x সমান পেলি 300, বি এর মূলধন দরকার, তাহলে 2x বার করে নে, 2x সমান 600 টাকা। x proportional to y, y proportional to z, আর z proportional to x। দিয়ে বলেছে ভেদ ধ্রুবক তিনটির গুণফল কত হবে? তাহলে এখানে একটা ধ্রুবক নিয়ে নে, ভেদ ধ্রুবক k1 নিয়ে নে, তাহলে x সমান k1, x সমান k1 y নে, y সমান k2 z, z সমান k3 x। অসুবিধা আছে এটাতে? হ্যাঁ, আচ্ছা, তাহলে x বাই y সমান k1, হ্যাঁ, y বাই z সমান k2, আর z বাই x সমান k3। বলছে ভেদ ধ্রুবক, এই একটা ধ্রুবক, দুটো ধ্রুবক, তিনটে ধ্রুবকের গুণফল বের করতে বলেছে, তিনটের গুণফল বার করছি, k1 ইন্টু k2 ইন্টু k3 সমান
এটা 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 গুণ, তাহলে x বাই ওয়াই ইন্টু ওয়াই বাই জেড ইন্টু জেড বাই এক্স হলো, কেটে দে সমান 5x স্কোয়ার মাইনাস 2x প্লাস 3 সমান 0। এই সমীকরণের বীজ দুটি বলে দিয়েছে আলফা আর বিটা, দিয়ে বলেছে যে বের করতে বলেছে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা এর মান কত হবে। ঠিক আছে, তাহলে আলফা আর বিটা যদি বীজ হয় তাহলে আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস মাইনাস 2 বাই 5 হলো, তাহলে হলো কি 2/5। আলফা বিটা সমান সি বাই এ 3/5। অসুবিধা এটুকুতে এখানে বসাচ্ছি, দেখ এটা লসাগু করলে আলফা ইন্টু বিটা হয়, আর এটা হয় বিটা প্লাস আলফা, এর তলায় আলফা আছে তাহলে বিটা গুণ হবে, এর তলায় বিটা আছে না আলফা গুণ, তাহলে এটা আলফা প্লাস বিটা, তোর মান হচ্ছে 2/5, আলফা বিটার মান হচ্ছে 3/5, তলাকার 5 কেটে গেলে 2/3। ABCD আয়তক্ষেত্রের অভ্যন্তরে ও একটা বিন্দু, ABCD আয়তক্ষেত্রের অভ্যন্তরে ও একটা বিন্দু আছে, ঠিক আছে, দিয়ে বলেছে OB সমান 6 সেমি, OD সমান 8 সেমি, OA সমান কত রে 5 সেমি, OC সমান বের করতে বলেছে। আয়তক্ষেত্রের অভ্যন্তরে ও একটা বিন্দু, OB 6 বলে দিয়েছে, এটা বলে দিয়েছে 8, এটা বলে দিয়েছে 5, দিয়ে বলেছে যে OC কত হবে। ঠিক আছে, তাহলে আমরা একটা প্রয়োগে পড়েছিলাম যে OA স্কয়ার প্লাস OC স্কয়ার সমান OB স্কয়ার প্লাস OD স্কয়ার। আয়তক্ষেত্রের অভ্যন্তরে কোনো বিন্দু থাকলে OA স্কয়ার প্লাস OC স্কয়ার সমান OB স্কয়ার প্লাস OD স্কয়ার। এবার বসিয়ে দে মান কটা, OA স্কয়ার মানে 5 স্কয়ার প্লাস OC স্কয়ার সমান OB স্কয়ার মানে 6 স্কয়ার, OD মানে হচ্ছে 8 স্কয়ার, তাহলে 25 প্লাস OC স্কয়ার সমান 36 প্লাস 64 হলো, তাহলে 25 প্লাস OC স্কয়ার সমান যোগ করলে হচ্ছে 100 হয়েছে, এটাকে বাদ দিয়ে দেয় এদিকে, তাহলে OC স্কয়ার সমান 100 মাইনাস, তাহলে OC স্কয়ার সমান 75, OC সমান √75। এবার 75কে যদি ভাঙিস, হ্যাঁ 75কে যদি ভাঙিস 3 25 5 5 25, তাহলে 5টা পেলি, 5টা বেরিয়ে গেল 5√3 সেমি। দেখ ABC সমকোণী ত্রিভুজের, ABC সমকোণী ত্রিভুজের ABC সমান 90 ডিগ্রি, তাহলে ABC আঁকলাম হয়েছে, দিয়ে বলেছি AB সমান 3 সেমি, BC সমান 4 সেমি, আর বি বিন্দু থেকে AC বাহুর উপর BD লম্ব আঁকা হয়েছে, যা AC কে D বিন্দুতে ছেদ করেছে। তাহলে BD কত হবে এটা বল, ঠিক আছে, BD দৈর্ঘ্য। দেখ এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ ABC, তাহলে এইটার 90 ডিগ্রি কোণ এটা আছে, তাহলে এটা হচ্ছে লম্ব, এটা ভূমি, তাহলে ABC ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি, হাফ
ইন্টু 3 ইন্টু 4, তার মানে 6 সেন্টিমিটার স্কোয়ার। হচ্ছে না হয়নি এটুকু? 6 সেন্টিমিটার স্কোয়ার। এবার অতিভুজটা দেখ, এটা অতিভুজ এসিটা, তাহলে এসিটাকে বার করে নিচ্ছি। দেখ এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার হচ্ছে। হ্যাঁ, তাহলে এবি কত? 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, মানে 9 প্লাস 16 মানে 25 হলো এসি স্কোয়ার। তাহলে এসি কত পেলি? 5 সেমি। ঠিক আছে, এবার এই দিক থেকে দেখলে এইটা ভূমি হয়, এটা হয় উচ্চতা। তাহলে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হয়, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই দিক থেকে দেখলে এটা ভূমি, এটা উচ্চতা, তাহলে ওর ক্ষেত্রফল কি হবে? ওইভাবেই হাফ ইন্টু ভূমি হচ্ছে এসি, উচ্চতা হচ্ছে বিডি। হ্যাঁ, তাহলে এই ত্রিভুজটাই, এই এবিসি ত্রিভুজটা একইভাবে এরকম ভাবে ওই দিক থেকে দেখলে, তাহলে এর যা ক্ষেত্রফল হবে এই এই দিক থেকে করলে সেমই ক্ষেত্রফল দাঁড়াবে। ঠিক আছে, এটা এবার এসি কত? 5, তাহলে হাফ ইন্টু 5 ইন্টু বিডি সমান 6। এই দুইটা উপরে গুণ করে দিই, 6 এর সঙ্গে 2 গুণ করি, এই গুণটা আছে এইদিকে ভাগ করে দিই। হয়েছে না হয়নি? হ্যাঁ, এটুকু সমস্যা আছে? আবার বলবো, তাহলে 12/5। ঠিক আছে, তাহলে 2.4 সেন্টিমিটার। দুটি বৃত্তের ব্যাসার্ধ 8 সেমি একটা, আর একটা হচ্ছে 3 সেমি। ঠিক আছে, তাদের মধ্যেকার দূরত্ব 13 সেমি। দিয়ে তাহলে এ কেন্দ্রীয় বৃত্ত একটা, বি কেন্দ্রীয় বৃত্ত একটা, তাদের মধ্যেকার দূরত্ব 13 সেমি। বৃত্ত দুটির সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত হবে? এটা 8 সেমি বৃত্ত, এটা 8 সেমি বৃত্ত, এটা 3 সেমি বৃত্ত। সরল সাধারণ স্পর্শক যাচ্ছে, হচ্ছে না হয়নি টুকু? তাহলে এইখান থেকে এটা যদি স্পর্শকের সঙ্গে এটা ব্যাসার্ধ নিই, তাহলে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ হলো, এখানেও তাই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ টানছি। হয়েছে না হয়নি? আচ্ছা, এই 3 সেমি, এইটা তাহলে 3 সেমি হচ্ছে না হয়নি? তাহলে এবার আমি নাম দিয়ে দিই এখানে একটা, যে আমার স্পর্শকটার নাম দিয়ে দিই সিডি। ধর স্পর্শক, এটা বের করতে হবে সিডিটা। দেখ আমি লিখছি সি বিন্দু থেকে এবি এর সমান্তরাল একটা আঁকছি। দেখ সি বিন্দু দিয়ে এবি এর সমান্তরাল আঁকছি। ধর সিপি, সিপি আঁকলাম। ঠিক আছে, যা এডি কে পি বিন্দুতে, তাহলে দেখ এটা 3 সেমি হলে এটা 3 সেমি পেয়ে গেল। হচ্ছে না হয়নি এটুকু? তাহলে এখানে লিখে দিচ্ছি বিসি সমান এপি সমান 3 সেমি। এবার এই গোটা ব্যাসার্ধ ছিল 8 সেমি, তাহলে এটা যদি 3 সেমি হয় এটা 5 সেমি হয়ে যায়, মোট 8 সেমি। তাহলে পিডি সমান 8 মাইনাস 3 সমান 5 সেমি। হয়েছে কি হয়নি? এবার যেহেতু এটা স্পর্শক, তাহলে স্পর্শ বিন্দু এই ব্যাসার্ধ পরস্পর লম্ব, তাহলে এখানে 90 ডিগ্রি কোণ আছে, তাহলে এটা ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজটা থেকে পাবো আমরা ত্রিভুজ সিডিপি থেকে
অতিভুজ হচ্ছে পিসি স্কোয়ার সমান সিডি স্কোয়ার প্লাস পিডি স্কোয়ার। ঠিক আছে, এটা পিসিটা আমরা জানি এটা 13 হলে এটা 13 সেমি, তো 13 স্কোয়ার সমান সিডি স্কোয়ার প্লাস 5 স্কোয়ার হয়েছে এটা। তাহলে 169 সমান সিডি স্কোয়ার প্লাস 25, এইটা এইদিকে নিয়ে আয়। তাহলে 169 মাইনাস 25 সমান সিডি স্কোয়ার। তাহলে সিডি স্কোয়ার সমান 169 থেকে 25 বাদ দিলে 144, তাহলে সিডি সমান পেলি 12 সেন্টিমিটার। তাহলে এই স্পর্শকটার দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। এদিকে দেখ একটা বৃত্ত আছে টোটাল, হ্যাঁ, তাহলে ঘড়ি কাটা এরকম হয়ে যায়, একটা পুরো পাক ঘুরলো মানে 360 ডিগ্রি ঘুরলো, তাই তো। তাহলে 360 ডিগ্রি কতক্ষণে ঘুরে? এক পাক ঘোরা মানে 12 ঘন্টায়। ঠিক আছে, তাহলে 12 ঘন্টায় 360 ডিগ্রি আবর্তন করে বা প্রদক্ষিণ করে। তাহলে 1 ঘন্টায় 360 বাই 12 ডিগ্রি কোণ আবর্তন করে। তাহলে 12 দিয়ে ভাগ করলে 30 ডিগ্রি কোণ। এবার 30 ডিগ্রি মানে হচ্ছে বৃত্তীয় মান, তাহলে 30 ইন্টু পাই বাই 180, তাহলে 30 6 মানে পাই বাই 6, tan 4 থিটা ইন্টু tan 6 থিটা সমান 1। 6 থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে থিটা এর মান কত? এটা দেখ, এইটা এদিকে ভাগ করে দিলাম, tan 4 থিটা সমান 1 বাই tan 6 থিটা। ঠিক আছে, এটা উল্টে গেলে কি হয়? tan 4 থিটা সমান cot 6 থিটা হয়েছে। কটটাকে পূরক কোণের নিয়মে আমি করে দিলাম tan 90 মাইনাস 6 থিটা, tan tan তুলে দিলাম, 4 থিটা সমান 90 মাইনাস 6 থিটা, এটা এদিকে এলে 10 থিটা সমান 90 ডিগ্রি, থিটা সমান 9। ধরে নিচ্ছি ব্যাসার্ধ সমান আর। ঠিক আছে, তির্যক উচ্চতা বের করতে গেলে ব্যাসার্ধ চাই আর উচ্চতা চাই। বেশ, তাহলে আয়তন বলে দিয়েছিল, তাহলে আয়তন বার করতে গেলে কি হবে? আয়তন সমান 1/3 পাই আর স্কোয়ার কিন্তু এইচ বলে দিয়েছে 12। ঠিক আছে, এটার মানই বলে দিয়েছে 100 পাই। তাহলে শর্তানুসারে 1/3 পাই আর স্কোয়ার ইন্টু 12 সমান 100 পাই। পাই পাই তুলে দিলাম। ঠিক আছে, তাহলে আর স্কোয়ার 3 4 12 কেটে দিলাম, তাহলে 4 আর স্কোয়ার সমান 100 হয়েছে। 4টা ভাগ করলাম, আর স্কোয়ার সমান 25 আর সমান 5, তাহলে ব্যাসার্ধ 5 পেয়ে গেলাম। এবার বলেছে তির্যক উচ্চতা, তাহলে তির্যক উচ্চতার ফর্মুলা হচ্ছে এল সমান √এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে এইচ স্কোয়ার মানে হচ্ছে 12 স্কোয়ার আর পেয়ে গেছি 5 স্কোয়ার, তাহলে √144 প্লাস 25 মানে √169 মানে 13 সেন্টিমিটার। তাহলে ধরে নি প্রথম গোলকের ব্যাসার্ধ
সমান R1, ঠিক আছে, দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ সমান R2, ঠিক আছে। ক্ষেত্রফলের অনুপাত বলেছে, বক্রতলের ক্ষেত্রফল, তার মানে সমগ্রতলের ক্ষেত্রফল গোলকের। তাহলে এর বক্রতলের ক্ষেত্রফল কি হবে রে? এর বক্রতলের ক্ষেত্রফল হবে 4 পাই R1 এর স্কয়ার। এর হবে ক্ষেত্রফল 4 পাই R2 এর, ঠিক আছে। এটা তাহলে এদের অনুপাত বলেই যে 1:4, তাহলে বসাচ্ছি 4 পাই R1 এর স্কয়ার বাই 4 পাই R2 এর স্কয়ার শর্তানুসারে এটা সমান 1/4, ঠিক আছে। 4 পাই উঠে গেল, R1 এর স্কয়ার বাই R2 এর স্কয়ার সমান 1/4, তাহলে R1 বাই R2 সমান 1/2, ঠিক আছে। হ্যাঁ, এবার কিসের অনুপাত চেয়েছে? আয়তনের অনুপাত, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি পেয়ে যাবো একটা কথা, হ্যাঁ, 2R1 সমান R2, এটা পরে কাজে লাগবে, ঠিক আছে। এবার আয়তন বার করি। প্রথম জনের আয়তন হচ্ছে 4/3 পাই R1 এর কিউব, ঠিক আছে। আর দ্বিতীয় জনের আয়তন হবে 4/3 পাই R2 এর, 4/3 পাই, 4/3 পাই উঠে গেল, তাহলে R1 এর কিউব ইজটু R2 এর কিউব, ঠিক আছে। এবার এখানে দেখ R2 সমান 2R1, তাহলে R2 এর জায়গায় বসিয়ে দিচ্ছি আমি 2R1 এর, হয়েছে না হয়নি? তাহলে R1 এর কিউব ইজটু 8R1 এর কিউব, মানে R1 এর কিউব উঠে গেলে 1:, UI কত বলেছে? xi প্লাস কত -35/10, ঠিক আছে। আর সিগমা fi UI সমান বলেছে 30, আর বলেছে সিগমা fi সমান কত রে? দিয়ে কি বলেছে? x বারের মান। বেশ, এখান থেকে একটা জিনিস দেখ, আমরা পড়েছিলাম u সমান x মাইনাস a বাই h, তাহলে এখান থেকে পাবো a সমান 35, h সমান 10, তাহলে আমরা ফর্মুলা পুট করছি, দেখ x বার সমান a প্লাস h u বার, ঠিক আছে। a জানি, h জানি, u বারটা বার করে নি আগে। u বার সমান, হ্যাঁ, fi ui বা fi সামেশন অফ fi ui বাই সিগমা fi ui হচ্ছে 30, এটা হচ্ছে 60, 0 0 কেটে গিয়ে 1 এর 3 1 এর 3, 3 2 6 হলো। এটা হয়েছে না হয়নি? এবার এখানে আমি আসছি, a মানে হচ্ছে 35 প্লাস h হচ্ছে 10 ইন্টু ইউ বার বেরিয়েছে কত? হাফ, তাহলে এটা কেটে গেল, 5 হলো 35 যোগ 5 সমান 40।